ونصلي على رسوله الكريم أما بعد তথা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ৫ নম্বর উত্তরীয় সভার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট আলিমের দিন ৫ নম্বর উত্তরীয় আল ইসলাম সম্মানিত উপদেষ্টা মৌলানা কাজী সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াত ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সম্মানিত সভাপতি চাপনাদা আব্দুল শহীদুর রহমান, সাধারণ সম্পাদক চাপনাদা আবিদ সাফিউল সাহেব সহ সামনে উপস্থিত এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কর্মী ভাইয়েরা, বক্তব্য শুরুতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদুল আজহার পরবর্তী সময়ে ঈদ উন্নয়ন হিসাবে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি। আমি সংক্ষেপে দুইটি কথা বলে আমার কথা করব। এখানে রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা আল ইসলাম সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা মৌলানা মাহবুব রহমান সাহেব, উনি বক্তব্য রাখবেন। আর আমি এখানে দেখতে পাচ্ছি অনেক জ্ঞানী ব্যক্তিবিশেষ রয়েছেন যারা বাংলাদেশে আঞ্জুমানে আল ইসলাম সম্পর্কে মুসলিম সম্পর্কে অনেক জ্ঞান এবং বুঝ রাখেন। আমি সংক্ষেপে দীর্ঘ কথা বলতে চাই যে আমরা আজকে বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াত ইসলামিয়া ৫ নম্বর উত্তর ইউনিয়নের কার্যকরী পরিষদ সহ অত্র এলাকার বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি বলতে চাই আল্লামা সাহেবুল রহমতুল্লাহ আলাইহি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম গঠন করেছিলেন এবং আমাদেরকে এই সংগঠনের সুতায় এতে তৃপ্ত হওয়ার তার সুযোগ করে দিয়েছিলেন, যার মাধ্যমে আজকে আমরা এই বাংলাদেশের মধ্যে বহু ইসলামী সংগঠন থাকা সত্ত্বেও আমরা সুন্দর এবং সুন্নি আকীদা ভিত্তিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সিদ্ধ আঞ্জুমানে আল ইসলাম অন্তর্ভুক্ত হতে পেরেছে। আমরা আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যদি এই সংগঠন আমাদেরকে উপহার না দিতেন তাহলে হয়তো আজকে আমরা বাংলাদেশে অনেক চাকচিক্যপূর্ণ ইসলাম নামধারী ইসলামী সংগঠনের মধ্যে হয়তো সম্পৃক্ত হতাম, আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হতো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সাফুল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বিবাহ পরিবেশে আপনাদের সাথে পরামর্শ করতে চাই যে আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে আকীদা এবং বিশ্বাস ছিল, ওনার চলাফেরা, ওনার কথাবার্তা, উনি বাংলাদেশের মধ্যে আমার মনে হয় বা আমি জেনেছি যে এই ওয়াজ কথা সূচনায় উনি করেছিলেন। আমাদের সাহেবুল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া, দিনের তালিম দেওয়া, কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, সঠিক আকীদা বিশেষ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই ধারাবাহিকতা আজকে বিভিন্ন মাঠে ময়দানে ওয়াজের রসুল চালু হয়েছে। কিন্তু আমরা একথা বলতে পারি যে বিশ্বাস গর্ব করে যে আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ওনার ওয়াজের সূচনা থেকে যেভাবে যে কথা বলেছিলেন, যে বিশ্বাস আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, যে আকীদা সুন্নি আকীদা আমাদের মধ্যে পৌঁছে দিয়েছিলেন, তার শেষ সময় পর্যন্ত মৃত্যু পর্যন্ত তিনি তার কথার উপরে অটল রয়েছিলেন। কিন্তু আমরা এই পর্যন্ত ওনার